আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ ইফতার স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত স্বাদের রেসিপি ফিশ কাবাব। এই ফিশ কাবাব রেসিপি এতটাই মজাদার হয় যে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে এই মজাদার স্বাদের ফিশ কাবাব আমি কিভাবে তৈরি করেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি মাছ এবং আলু একসাথে সেদ্ধ করে নিচ্ছি। মাছ আর আলু সেদ্ধ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোর কাটা খুব ভালো করে বেছে নিয়েছি আর আলুগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন আমাকে যেটা করতে হবে তা হলো সমস্ত উপকরণ দিয়ে এই আলু আর মাছ একসাথে ভালো করে মেখে নিব। কিভাবে মেখে নিয়েছি চলুন দেখে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি আদা 1 টেবিল চামচ, রসুন নিয়েছি 1 টেবিল চামচ, নিয়েছি 2 টুকরো লেবু আর নিয়েছি ধনিয়ার পাতা কুচি। এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি লবণ। তো সব উপকরণ আমি রেডি করে নিয়েছি। এখন আমি সমস্ত উপকরণ এই পাত্রে অর্থাৎ এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি মাছ। দেখুন মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে বেছে নিয়েছি, একটাও কাটা নেই, সরি একটা কাটা আছে, এই যে ফেলে দিচ্ছি। তো যাই হোক আমি আলু আর মাছগুলো নিয়ে নিলাম। এবার এই যে উপকরণগুলো রেখেছিলাম সবগুলোই দিয়ে দিচ্ছি এক এক করে। আমি প্রথমে লেবু দিয়ে দিই। এবার দিচ্ছি রসুন, আদা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ আর এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি এটা হচ্ছে মুড়ির গুঁড়া। আমি মুড়ি গুঁড়া করে দিচ্ছি, তাহলে এই মিশ্রণটা একটু শক্ত হবে। আর এখানে বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন, আমি মুড়ির গুঁড়া দিচ্ছি। যাই হোক এবার দিয়ে দিব ডিম। এবার আমি সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিব। বন্ধুরা ততক্ষণে আমার সাথেই থাকবেন। এবার আমি সমস্ত উপকরণ একসাথে মেখে নিচ্ছি। এই যে দেখুন, আসলে এটা কি চামচ দিয়ে মেখে নেওয়া সম্ভব? একদম না, আমাকে হাত ব্যবহার করতে হবে, হাত দিয়ে মেখে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি মেখে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে মেখে নিয়েছি। আমি সবথেকে গুরুত্বপূর্ণ একটা উপকরণ দিতে ভুলে গেছি, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। এই যে তো এই যে দেখুন আমি মেখে নিয়েছি। এবার কাবাবগুলো তৈরি করে নিব। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব শক্ত হওয়ার জন্য। শক্ত না হলে এটাকে ভেজে নেওয়া যাবে না, যে কারণে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এবার আমি ফ্রিজ থেকে কাবাবগুলো বের করে নিয়েছি। তারপরে কর্নফ্লাওয়ারে ভালো করে কোট করে ডিমের গোলা করে তার মধ্যে ডুবিয়ে আবারও বিস্কিটের গুঁড়া দিয়ে ভালো করে কোট করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি। আর এই যে দেখুন কিভাবে বিস্কিটের গুঁড়া দিয়ে খুব ভালো করে কোট করে নেওয়া হচ্ছে। তো যাই হোক আমি এভাবে সবগুলো কাবাব ভেজে নিব। বন্ধুরা দেখলেন আমি কিভাবে আজকে ফিশ কাবাব তৈরি করেছি। আর এই ফিশ কাবাবটা খেতে এতটাই টেস্টি হয় যে তৈরি করে না খাওয়া পর্যন্ত বোঝা যাবে না। বন্ধুরা অবশ্যই রোজার ইফতারিতে এই ধরনের ফিশ কাবাব রাখবেন, দেখবেন বাসার সবাই পছন্দ করবে এবং বারবার খেতে চাইবে।
বন্ধুরা, আবারও আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ইফতার রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আমি আজকের রেসিপিতে রান্নার সময় ভয়েস দিয়েছি এবং রান্নার পরেও ভয়েস দিয়েছি। তো যাই হোক, সব মিলে কেমন হয়েছে জানাবেন।